নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আপনাদের সবার প্রিয় একটি রেসিপি নিয়ে। চিকেন কষা, হোটেল বা রেস্টুরেন্টের মতো চিকেন কষা। আমি জানি এটি একটি কমন রেসিপি, আপনারা সকলেই পারেন চিকেন কষা কিভাবে রান্না করতে হয়। তবে আমি কিভাবে রান্না করি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি চিকেন নিয়েছি 1 কেজির মতো, আর নিয়েছি 4 টুকরো আলু। এখানে 2টো আলুকে আমি 4 টুকরো করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে আমি আলুগুলোকেও একটু লবণ হলুদ দিয়ে লাল করে ভেজে তুলে নেব। এবার ওই তেলের ভিতরেই আমি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কা ফোড়ন দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে ওর ভিতরে কুচিয়ে রাখা পেঁয়াজটাও দিয়ে দেব। এবার পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। ভিতরে আমি স্বাদ মতো লবণ আর হলুদটাও দিয়ে দেব। দিয়ে এবার আমার আগে থেকে পেস্ট করে রাখা আদা রসুন, সেই আদা রসুন বাটাটাও আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি আগে থেকে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম। 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। সেই পেস্টটা দিয়েও আমি এখানে ভালো করে কষিয়ে নিয়েছি। আমার কষানো থেকে তেল ছেড়ে গেছে মশলা থেকে। এবার কেটে ধুয়ে রাখা মাংসটাও আমি দিয়ে এবার মাংসটা ভালো করে কষিয়ে নেব। মোটামুটি মাংসটা আমার প্রায় অর্ধেক কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুটাও অ্যাড করে দিয়েছি। আমার এখানে মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি অল্প একটু গরম জল অ্যাড করব আলু আর মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু আমি কষা বানাবো তার জন্য বেশি ঝোল দেব না। এবার ঢাকা দিয়ে দেব। মাঝে মধ্যে একটু ঢাকনা খুলেও দেখে নিয়েছি, নাহলে তলায় লেগে যেতে পারে। এখানে আমাদের রেডি হয়ে গেছে চিকেন কষা, অপূর্ব স্বাদের চিকেন কষা। একটু গরম মশলা দিয়ে দিয়েছি। এবার নামিয়ে নেব। তবে কেমন লাগলো আজকের চিকেন কষা রেসিপিটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন।